সব যা কিছু আছে চুরি করে পালিয়ে যায়। আমি কিন্তু দেখেছি। তুই যাবে এখান থেকে, যা। মা আমি যাচ্ছি, তুমি এক কাজ করো, এটির ফটোকপিটা নিয়ে রেখো। পুলিশে কিন্তু জানিয়ে রাখতে হবে, কখন কি হয়ে যায় বলা কিন্তু যায় না। যাবে তুমি নিয়ে রেখো। শাকিল, এই পাগলের কথায় কিছু মনে করো না। ওর মাথায় যা আসে বলে ফেলে, মুখে কিছু আটকায় না। এমনিতে কিন্তু মনটা ভালো, আর স্টুডেন্ট তো চমৎকার। জিমরানের বাবার খুব শখ ছিল জিমরান ডাক্তার হবে, মানুষের সেবা করবে, ইনশাল্লাহ হবে। যাক। জি আন্টি, আন্টি। হ্যাঁ শাকিল। আন্টি আমি যাচ্ছি ইন্টারভিউ দিতে, আমার জন্য একটু দোয়া করবেন। দোয়া আছে বাবা, আল্লাহ তোমার মনের আশা পূরণ করবে। আন্টি আমি যখন ক্লাস 7-এ পড়ি তখন তো মা আমাদেরকে ছেড়ে চলে গেল। তখন থেকে মায়ের অভাবটা খুব খুব অনুভব করি। আজ সকালবেলা আপনি যখন আমাকে ডাকেন না, তখন আমার কাছে মনে হচ্ছিল যে আমার মা আমাকে ডেকে দিচ্ছে। তাই দেখো, তোমার অনেক বড় চাকরি হবে, শুধু আল্লাহর উপর ভরসা রাখো, তিনি সবকিছু করবেন। আন্টি আসে। এসো বাবা। আমার গেলাম আমি, দাঁড়া একসাথে যা। শাকিল নিয়ে যাও তোকে। কেন ওকে নিয়ে যেতে হবে কেন? আম্মা আমি একাই চলাফেরা করতে ভালোবাসি, আর আমি কি ছোট খুকি নাকি আমাকে কলেজে নিয়ে যেতে হবে? সব সময় এমন করিস কেন? হ্যাঁ মায়ের কথা শোন, যা ওর সাথে। জানো শাকিলকে নিয়ে সব সময় আমার ভয় হয়। দুদিন আগে কি করলো, কলেজের একটা ছেলেকে এক থাপ্পড় দিয়ে দিল। তুমি বলো, কোনকার ছেলে পেলেরা কি ভালো এদেরকে সম্মান করতে জানে? কখন কি হয় বলো? থাপ্পড়কে এমনি এমনি মেরেছি, আমাকে বিরক্ত করতো তো দিলাম এক থাপ্পড়। এখন আমাকে দেখলেই চোখ নিচু করে ফেলে, আমার চোখে তাকানোর সাহসও হয় না। আন্টি আমি যাই। হ্যাঁ তুমি যাও তো, যাও। আম্মাকে বললে আমাকে নিয়ে যেতে। ঠিক আছে চল। আজকে ইন্টারভিউ, সালাম করেন আম্মাকে। তাই তো। কেন? থাক বাবা, শোনো আম্মা মতো ওষুধ টষুধ খেয়ে নিবা, ছেলেটা দেরি হচ্ছে। যা। ঠিক আছে যাচ্ছি, সাবধানে দিও বাবা। প্রেম করেন? প্রেম করেন? কি করেন প্রেম নাকি কেউ পাত্তাই দেয় না? ওসব বেকার ছেলেদেরকে কে পাত্তা দিবে? যে মেয়েটা সবকিছু জেনে শুনে আপনাকে ভালোবাসবে, সেটাই হচ্ছে আসল ভালোবাসা। কি করেন প্রেম? আমি কোনো প্রেম করি না। এমন ভাবে বললেন মস্ত বড় কোনো অপরাধ। শোনেন, প্রেম করা মনের জন্য খুব ভালো, মানসিক ব্যায়াম এটা। তখন কি আপনার গার্লফ্রেন্ড আপনাকে সারাক্ষণের উপরে রাখবে, তখন ব্রেন শার্প হবে। গার্লফ্রেন্ডের চাপ থাকা ভালো। প্যারা চাপের মধ্যে রাখবে মানে? গার্লফ্রেন্ডরা কি করে, সারাক্ষণ আপনাকে বলতে থাকবে তুমি চাকরি ম্যানেজ করছো না কেন, বলতে চাকরি একটা ম্যানেজ করো। সাথে প্যারা দিচ্ছে আমার কিন্তু বিয়ে হয়ে যাবে। কি ব্যাপার, তুমি ওই মেয়েটার দিকে কেন তাকালো? এদিকে তো তুমি তাকাতে পারবে না, আমাকে ভালো লাগে না। পর হচ্ছে সারাক্ষণ কেন তোমার নাম্বার ওয়েটিং এ থাকে, এরকম করে করে গার্লফ্রেন্ড খাঁচায় বন্দি করে ফেলে। ওরে বাবা, আপনি তো অনেক কিছু জানেন দেখছি, আপনার কাছে অনেক কিছু শিখলাম। থ্যাংক ইউ। আন্টি বলেছে তুমি করে বললাম, তুমি নাকি পড়ালেখা অনেক ভালো। হ্যাঁ ভালো। বললো যে কোন ছেলেকে নাকি থাপ্পড় মুষিয়ে দিয়েছিলে, কেন মেরেছিলে? এরকম মজার নাটক পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভুলেও যেন লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলে না যান। পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।